গাই গরু ওপারে গেছে আর এপারের বাচ্চাগুলো হাম্বা হাম্বা। তোমার মা এত বড় একটা নিষ্ঠুর যে তোমাকে রাস্তায় ফেলেই চলে গেল, একবারও চিন্তা করলো না আমার বাচ্চাটার কি হবে, আর এখন দিকে বলছে হাম্বা হাম্বা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আপনাদের নিয়ে চলতে চাই, তবে তওবা করতে হবে খালেস নিয়তে। ফাজলামি মার্কা তওবা করবার আমাদের তথ্য নিয়ে আর একজনকে দেওয়া। যদি জানতে পারি কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। ভালো হবা তা ভালো হওয়ার মতন ভালো হও, ফাজলামি করো না। কারণ অধিকাংশ লোক শয়তানি বুদ্ধি হাসিল করে টুপি পরতেছে, দাড়ি রাখতেছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ অন্তরের খবর তো আমরা জানি না। ভালো হও, আমাদের দোয়া তোমাদের জন্য খোলা, কিন্তু ফাজলামি করো না। পৃথিবীর ইতিহাসে কেউ জানে না, কেউ বলতে পারবে না যে কোনো জালেম পালাই গেলি জালেমের একেবারে নিচের পর্যায়ে লোক পর্যন্ত পালাই যায়। ওদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ওদের পক্ষের ইমাম ছিল বাইতুল মোকাররমের মুফতি রুহুল আমিন, সেও পর্যন্ত পালাই গেছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই জালেমদেরকে আর কখনো ফিরাই না নিয়ে আসে। বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা, তিনি হুজুরদের নিয়ে বাজে কথা বলতেছে। ফজলুর রহমান, যদি আমার কথা শুনে থাকো, ভালো হও, ভালো হতে পয়সা লাগে না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় দোকানদার টুপি কিনে মাথায় পরে, এরাই ধর্ম ব্যবসা করে। আমরা সারা জীবন ধর্মের কথাই বলি। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যে মসজিদে নামাজ শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসের মসজিদে আগে নামাজ হয় না, তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িছে, তাও বুকে হাত বেঁধেছে। পরে আবার খানিক দুজিয়া হানাবি মসজিদে নাবির নিচে হাত বেঁধেছে। এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাযহাবের হাত বাঁধে না, সেখানেও গিয়ে নামাজ পড়ি। তা ওই পিছনের ড্রাইভার বলতে, স্যার নামাজ একবার পড়ছে আর আপনি কয়বার পড়লেন? তো স্যার তখন বলতেছে, এরা নির্বাচনী নামাজ যত পড়া যায় ততই ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমরাই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি। তোমরা ধর্মের রাজনীতি করো, ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত, আর আমরা ধর্মীয় রাজনীতি করি। কি রাজনীতি করি? কি ধর্মীয় রাজনীতি করি, আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে। ধর্মের সময় জানা যায়, এই নির্বাচনের সময় জানা যায়, নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় তসবি পড়ে, নির্বাচনের সময় কবর জিয়ারাত করে। ওরে জিয়ারাতে জোর রে। একজনের কাছে ভোট নিতে গেছে, যেয়ে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চাচার অনেকদিন দেখি না, চাচা মারা গেছে শুনেছি, তো চাচার কবরটা একটু জিয়ারাত করি, চলো ভাই যাই। তখন ওই লোক বলতে, কোন চাচা? আপনার আব্বা। আমার আব্বা তো মরিনি এখনো, আমার আব্বা তো বারান্দায় বসে পান খাচ্ছে। তাহলে একটা দোয়া নিয়ে যাই। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলে। সারা বছর নামাজ নাই, আর মসজিদে একবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয়, হুজুর হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন, হুজুর আমার একটু সালাম দিতে দিয়ে। এখন সালাম দিতে এইসব মসজিদে, এখন সালাম দিতে আসো মসজিদে 11 মাস পাওয়া যায় না। এই বসন্তের কোকিলীরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। সালামের জোর, আতরের জোর, কালেমার জোর, ওরে বাবা। সুতরাং ফজলুর রহমান ভাইকে বলি, আপনি একজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ তিরস্কার করবেন না। কারণ আপনি ক্লিয়ার করে বলুন, আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে। যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান, আর আপনি যদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছেন, যদি ধর্মের বিপক্ষে যান, ফজলুর রহমান
সম্পর্কে জিহাদির বক্তব্য। আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন এটা মুসলমানের বক্তব্য নয়, এটা নাস্তিকের বক্তব্য। আর নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে হবে না। আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ, ওই জেলার আলেম ওলামাদেরকে বলি, এই নাস্তিকের মতো লোক যদি মারা যায় জানাজা পড়া দরকার নাই, ওদের কোমরে দড়ি বিন্দু গর্তের ভিতরে রেখে আসবা। কারণ এই সমস্ত নাস্তিকের জানাজা পড়লেও যা, না পড়লেও তাই। সুতরাং যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। এবার আসুন, আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি। মুজিবুর রহমানের জন্মদিনে, মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো। মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো। শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো। তাহলে মুজিবার শেখ হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করলো, একটারও জেল হইল না? জেল হয়েছে? বলুন তো, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না, শয়তানের কাজ? তাহলে আগে ঘরে ঘরে মূর্তি ছিল, মোড়ে মোড়ে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়ে দেয়, তাহলে আগের যা ছিল এটাও তাই। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগেরটা যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা। ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসে আমরা পুজো করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। আগামী সংসদে কোরআন লড়াই যাবে। কারা কারা রাজি আছেন? দুই হাত। এক মাহফিলে গেছি তো, মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন। তাই বলতে ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। তাই হুজুর কোনো জায়গায় লেখা নেই? তাহলে আমার জানা মতে নেই। বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমি কোন পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে চাই, যদি কোন দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রাসূলের দলে না থাকেন কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার। তাই বলে না? তাই বলেন, তাই। কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা,
71-এর হাতিয়ার, আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার, গজ্জে ওঠো আর একবার। আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলি মাপ যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। সাঈদীর বিরুদ্ধে কোন মৌলবী না দাঁড়াতো, খোদার কসম আল্লামা সাঈদীর ওরা মেরে দিতে পারত না। আল্লামা সাঈদীর মরার জন্য একদল টুপিওয়ালারাই দায়ী, একদল মৌলবীরা দায়ী। এই ইউনিয়নে আমার চেয়ারম্যান ভাই বললেন কয়টা মসজিদ? 102টা মসজিদ এক ইউনিয়নে। তাহলে গোটা দেশে কতগুলো মসজিদ? প্রায় 6 লাখের উপরে মসজিদ। ও আমার শেরপুরের মুসলমানেরা, 6 লাখ মসজিদের কয় লাখ ইমাম লাগবে? কোন কোন মসজিদে কিন্তু 2 জন 3 জন 4 জন ইমাম আছে। তাহলে আমি অতগুলো ধরার দরকার নেই, 6 লাখ ইমাম। এবার শুক্রবারের দিন যখন মসজিদে জুমার সালাতের জন্য খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় অথবা বসে যায়, সামনে দাঁড়িয়ে একজন আজান দেয়, তারে কি বলে? তাহলে 6 লাখ যদি ইমাম লাগে, কয় লাখ মুয়াজ্জিন লাগবে? তাহলে আরো 6 আর 6 কত? 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করিয়ে থাকে, তাহলে আরো কয় লাখ? আরো 12 লাখ। সেটা যদি একটা বিয়ে হয়, কিন্তু অনেক হুজুর আবার সুন্নত আদায় করতে গিয়ে 1 2 3 4 আছে না? নাজায়েজ নয়, করতে পারে, এরকম আছে না? 2 3 4 খাদেমদের বলে এই মেয়ে দেখ, কয় হুজুর 2 জন তো আছে। কয় 2 জন থাকলে তুই হাদিস কোরআন জানিস? 4টে বিয়ে করা সুন্নত। ও 4টে বিয়ে করা সুন্নত এইটা খোঁজে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যে রক্ত দেওয়া সুন্নত এটাও খোঁজে না জীবনেও। তাহলে 3 4 বিয়ে যদি হয়, তাহলে আরো 3 4 জন বেশি হলো। এবার আসুন, 4 জন 5 জনে যাবার দরকার নাই। 12 লাখ ইমাম মুয়াজ্জিন আর 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করে থাকে, তাহলে মোট কয় লাখ হলো? এই 24 লাখ ইমাম মুয়াজ্জিন আর তার স্ত্রীরা যদি কোরআন বুকে নিয়ে রাস্তায় নেমে দিন কায়েমের জন্য রাস্তায় নামতো, খোদার কসম শেখ হাসিনা কেন, খালেদা জিয়া কেন, সর্বদলের থেকে যদি তাদের সব মৃত্যু লোকগুলো উঠে আসতো, কোরআনের বিধান বন্ধ করতে পারত না। কিন্তু আমাদের দেশের হুজুররাই ইসলাম চায় না, আমাদের দেশের মৌলবীরা ইসলাম কায়েমের, দিন কায়েমের বিরোধী। এরকম মৌলবী আমাদের এলাকায় আছে না নাই? আরে বাপ রে বাপ, বিগত 15.5 বছর একটাও গরম কথা বলতো না, মসজিদও বলতো না, ময়দানেও বলতো না। তো ইমাম মুয়াজ্জিন সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন, এখন আর বলেন না কেন? ভাই এখন লাইন খারাপ। আবার তারাই শেখ হাসিনা চলে যাওয়ার পর এমন গরম গরম কথা ময়দানে বলতেছে, দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়ি। কি কথা বলেন? সুতরাং 300 লোক নিয়ে কেটে পড়লো, নবী মার খেলো। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আহজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন, আরেকটা নাম আছে পরিখা খনন, এই আরেকটা নাম আছে খন্দক। এইভাবে কয়েকটা নাম আছে এই সূরা আহজাবের নাম। এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল 3000। কয় হাজার? আরো জোরে 3000। কাফেররা ছিল কয় হাজার? 10,000 কাফেরের মোকাবেলা করবে নবী। এবার সাহাবীদেরকে বললেন, বদরে আমরা জিতে গেছি, ওহুদে মার খেয়েছি, এবার আমরা কি করতে পারি? সাহাবীরা পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা মদিনা সংরক্ষণ করব। তাই খাল খনন করা শুরু হলো। খাল খননের কাজ চললো। খাল খননে আল্লাহর নবী নিজেই অংশগ্রহণ করলেন। খাল খনন শেষ হয়ে গেল। নির্ধারিত দিন কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী আসলো। এসে দেখে একটা অন্য রকম কারবার। যুদ্ধ হয় তরবারির, যুদ্ধ হয় তীর ধনুকের। এখন দেখছি চারিপাশে সব খাল খনন করিস। এবার
কাফেরেরা ওই দিকে হুমকি দেওয়া দেবী করলো, মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দেবী করতেছে। কাফেরেরা বলতেছে পার হইয়া আয়, আর মুসলমানেরা বলতে খালে নাম, খালে নাম। আর ওরা বলতেছে পার হইয়া হয়, খেলা হবে। কি কি তাই তাই হয়েছে না? তাই হয়েছে না? আগেও ওবাইদুল কাদের শুধু বলতে খেলা হবে, আর আমরা বলতাম তালি খালে নাম, কিন্তু ওরাও নামতো না, আমাদেরও নামতে দিত না। কথা বলেন ঠিক না? ঠিক। মাঠে নামতে দেয়নি, ওরাই শুধু একাই বলতো খেলা হবে। দুই পক্ষে হুমকি ধুমকি তীর মারামারি করে, যুদ্ধে জয়ও হয় না, পরাজয়ও হয় না। এবার আল্লাহ নবী চিন্তা করলেন, যুদ্ধের বয়স তো প্রায় 1 মাস হয়ে গেল, যুদ্ধে জিতও না হারেও না, ঘটনাটা কি? আমি কোন সূরার কথা বলতেছি? আমি কিন্তু বেগুনির মতন আস্তে আস্তে করে যাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন তো? বুঝেছেন তো? এরপরে শেষের দিকে যাব ইনশাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, যুদ্ধে জয় পরাজয় কিছুই হয় না, ঘটনাটা কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে শোনেন দি। আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না। নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের খেলা হয়ে যাচ্ছে। সেটা কি? আমাদের মেসওয়াক করা সুন্নতটা মনে হয় বাদ পড়ে যাচ্ছে। আগামীকাল তাহাজ্জুদ নামাজ পড়ে সবাই লাইন দিয়ে বসে বসে মেসওয়াক করবা। সবাই মেসওয়াক করতে শুরু করলো। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো, দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে। এবার কাফেরেরা খালের ওই পারের থেকে শিয়ালের মতন উঁকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে। মুসলমানরা কি করে? তো মুসলমানরা মেসওয়াক করতেছে। এই একজন ছিল সীমানার পাশে, তার জিজ্ঞেস করে, ও ভাই, ও ভাই, ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে? তখন এই গোয়েন্দা বিভাগের, মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে, দাঁতে আজকে মুসলমানরা ধাত দিচ্ছে। কি দিচ্ছে? যুদ্ধ একটা কৌশল, কিন্তু যুদ্ধ একটা কৌশল। কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায়। মুসলমানরা বলল দাঁতে কি দিচ্ছে? তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলছে, ধাত দিচ্ছে কেন? যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়ে ফেলবে কাফেরদের। এই কথা শুনে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, এই আবু সুফিয়ান লাইন খারাপ। কেন অন্যদিন মুসলমানরা তরবারিতে ধাপ দেয়, আর আজকে সব দাঁতে ধাপ দিচ্ছে, কামড়াই কামড়াই খেয়ে ফেলবে। তুমি আর তোমার ভগবান যাও, আমরা যুদ্ধ করতে যাব না, ওরা আমাদের খাবে, আমরা হাঁটলাম। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায়, আরেকটা শারে নজুল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা পরাজয় বরণ করে চলে গেছিলেন, ওই দিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু, ওই জায়গাটা শক্ত হয়ে গেল। বালিতে পানি পড়লে কি হয়? শক্ত হয়। আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু, ওখানে পানি জমে গেল, কাদা হলো, ঘোড়ার পা ডেবে গেল, ওরা আর যুদ্ধ করতে পারবে না। এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে, বিনা লাশে, বিনা ক্ষয়ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। সেই আযাব কয়টা আয়াত? না, মোট আয়াত ৭৩টা। ৭৩টা আয়াতের ভিতরে থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? ৬৬, ৬৭, ৬৮, ৬৯। এই ৪টা আয়াতের প্রথম আয়াত। এবার চলে যাচ্ছি, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ানো হবে? তাহলে আগুন দিয়ে যদি অন্তর আর চেহারা পুড়িয়ে দেওয়া হয়, বুঝতে হবে ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ويقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। ওই দিন যাদের চেহারা
আর অন্তর আগুন দিয়ে পোড়ায় দেবে। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না। তাহলে বুঝতে হবে, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। তার মানে তারা যাবে জাহান্নামে। ছিলেন উনি পীর বংশের লোক, উনি এসেছেন ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য। তাই হযরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি আর আপনার জয়পুরহাটের এক এমপি তিনি বলেছিলেন উনি হচ্ছেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক, এই জন্য নামের প্রথমে হযরত লেখা উচিত। এই জন্য অনেকেই লিখতেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো, তাই না? সেদিন তো একটারও পাওয়া যায়নি, এখানে অনেক লোক ছিল। সেদিন ওই ওদের দলে ঘুরঘুর 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 করে বেড়াইতো, খাওয়াল লোভে, খাওয়াল লোভে, খাওয়াল লোভে। এখন তারা হারাই মারাই গাজী হয়েছে। এখন মাথায় একখান টুপি দিয়ে, হাজি রুমাল ঘাড়ে দিয়ে, খোসা খোসা দাড়ি রেখে এখন পীর সাহেব সেজেছে। আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে, মুখি দাড়ি, মাথায় টুপি, গলায় হাজি রুমাল, হাতে তসবি, কি পড়তেছে আল্লাহ ভালো জানে। আমার দেখে বলতেছে, সালাম আলাইকুম জিহাদি, ভালো আছো? আমি বললাম, ভালো তো আছি, তোমার এই অবস্থা কেন? আমি এখন ভালো হয়ে গেছি না। তাই কথা, কিরাম ভালো হয়েছে তুমি? তুমি তো আমার নামে মামলা দিলে, ওসব কথা মনে করি না। যেটা হয়ে গেছে গেছে, আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল কি আর এখন হয়েছে কি? জমাত। জমাত। তাহলে তুমি জমাত কবে তো হইলে ভাই? বলছে, না হুজুর ভাই, আজিজুল ভাই, আমি জমাত হয়েছি। তা আমি বলছি, জমাত হয়েছে তো তোমার জমাতে নেছো তো? ভাই নেক আর না নেক, আমি জমাত। জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো? অত লাগালাগির দরকার নেই, আমি আজকে তো জমাত। তাহলে এইরকম আগে ছিল আওয়ামী লীগ, এখন জমাত হয়ে গেছে, এরকম লোক আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যদি এখানে না থাকতো তাহলে আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল কে? আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমিয়ে থাকতো, ওই শেরপুরকে পুলিশ ডেকে এনে ধরাই দিয়েছিল। এই ব্রাউনের বাচ্চারা, তারা এখন টুপি মাথায় দিয়ে জমাত সেজে, জমাত সেজে, জমাত সেজেছে। কি কথা বলেন? আমি কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না। 8-10 কিলোমিটার রাস্তায় এসে পুলিশ আসামি খুঁজে পায়। রাস্তার থেকে এত দূর বাড়ি, পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি? এই শয়তানের বাচ্চারা রাস্তার থেকে ডেকে এনে ঘরের দরজায় লাগাই দিয়ে কলা বাগান থেকে যে পড়েছিল, এখন জমাচ্ছে যে চাও ঠাইডের গিরে ছাড়াই ফেলবে একদম। এখন কয় আমি জমাত। তুমি জমাত আছো কিনা, জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত। কথা বলেন, কথা বলেন। তবে টেনশন করেন না, জামাত ইসলামের দরজা সব সময় খোলা। আপনারা তওবা করে ফিরে আসবেন, জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে, কিন্তু মুনাফিকি চলবে না। মুনাফিকি চলবে না। মুনাফিকি চললে শেখ হাসিনা যে পথে চলে গেছে, তোমাকেও সেই পথে চলে যেতে হবে।